আর একটা নতুন ভিডিও আপনাদের সামনে। লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে দেখে শুনে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো আমার ভারতের বন্ধু, বাংলাদেশের বন্ধু যারা যারা আছেন প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এবং আপনাদের দিনগুলো নিশ্চয়ই ভালো কাটছে, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন, এটা ঈশ্বরের কাছে সবসময় আমার কামনা। তাছাড়াও যারা এখনো আমার বন্ধু হননি তারাও আমার বন্ধু হতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব সেই উত্তরগুলো আপনাদের যথাযথ সময় দিয়ে দেওয়ার জন্য। এবার বলবো আমাদের যে বার্থ চার্ট, এই বার্থ চার্টের প্রথম ঘরটাকে আমরা লগ্ন বলি। এই যে প্রথম ঘর, সেখান থেকে আমরা অ্যান্টিক্লকওয়াইজ গণনা শুরু করি, এইভাবে গুনি। তো কারোর যদি এই লগ্নে শনি বা স্যাটার্ন বসে থাকে তাহলে কি হতে পারে সে সম্পর্কে আজকের আলোচনা। তো যারা শুনতে আগ্রহী, আমার কথা শুনতে ভালোবাসে, তারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন এবং শুনবেন। যদি কারোর লগ্নে শনি মহারাজ বসে থাকেন তাহলে অবশ্যই সে কর্মঠ হবে, দৃঢ়চেতা হবে, তার শরীর একটু লম্বাটে হবে এবং তার হাড় গোড়গুলো খুব শক্ত, বেশ বহুল শক্তপোক্ত মানুষ হবে, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। তো এই অবস্থানের ক্ষেত্রে আর একটা অসুবিধা তাদের হতে পারে, সেটা হচ্ছে 30 বছরের পরে এদের কেরিয়ারে উন্নতি। ব্যবসা করুক বা চাকরি করুক, 30 বছর অব্দি এদের স্ট্রাগল থাকে। 30-এর পরে যাদের এই লগ্নে স্যাটার্ন বসে থাকে তাদের তারপর থেকে উন্নতি শুরু হয়, যেহেতু স্যাটার্ন একটু ডিলে প্ল্যানেট, তার ফলে এই জিনিসটা হয়। আর যদি কোনো রকম ভাবে অন্য কোনো কুদৃষ্টি পড়ে অন্য গ্রহের, তাহলে বা অন্য কোনো খারাপ নক্ষত্রের মধ্যে, যেটা ওর সুটেবল স্যাটার্ন নয় সেরকম কোনো নক্ষত্র যদি বসে থাকে লগ্নে, তাহলে আরো একটু ডিলে হয় পড়াশুনো বা চাকরি ব্যবসায় উন্নতি, বিয়েতে উন্নতি। এসব ক্ষেত্রে শরীরের বিভিন্ন হাড়ে গড়ে ব্যথা, এগুলো বাতের সমস্যা, এগুলো আস্তে আস্তে খুব অল্প বয়সেই তাদের চলে আসতে শুরু করে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে কাজে একটু আলস্য, সবসময় একটু একাকিত্ব থাকার প্রবণতা, কাজে আলস্য, এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু যদি কোনোভাবে দৃষ্টি তার দশম ঘরে পড়ে যায় তাহলে কিন্তু ভীষণ ভালো, কিংবা সেখান থেকে কোনো ভালো গ্রহের দৃষ্টি যদি এই লগ্নের ওপর পড়ে যায় তাহলে কিন্তু এদের যদি মেল বন্ধনটা ঠিকঠাক হয়, তাহলে আমরা তো জানি যে সমস্ত গ্রহ সমস্ত গ্রহের বন্ধু নয়, কেউ কেউ বন্ধু, কেউ কেউ শত্রু, কেউ কেউ সমগ্রহ, মানে চালিয়ে নেওয়া। সমগ্রহ বলতে আমরা তাই বুঝি। তো এরকম যদি কোনো বন্ধু বা সমগ্রহের দৃষ্টি পড়ে গিয়ে থাকে তাহলে সেই মানুষ যথেষ্ট উন্নতি করে, কেন দশমটা আমাদের অবশ্যই কর্ম বোঝায়। তাহলে আমাদের কর্মে উন্নতি, সেই মানুষটার কর্মে উন্নতি হয় এবং সেই একটা সময়, মানে একটু পরের থেকে গিয়ে, 30-এর পর থেকে গিয়ে, 28-এর পর থেকে গিয়ে, 32-এর পর থেকে গিয়ে অনেক উন্নতি করে। যে কর্মটা সে করে, যে বিজনেসটা বা যে প্রফেশনে থাকুক না কেন, সেখানে তার ভীষণ উন্নতি হয়। সে কর্মঠ মানুষ, তো আগেও বলেছি, আরো কর্মঠ হয়। আলস্য তার একদমই থাকে না, সে সবসময় সব জিনিসটাকে লড়ে জিতে নেয় এবং সে খুব সৎ এবং দয়াবান এবং খুব সুন্দর একজন ব্যক্তিত্বের মানুষ হয়ে থাকে। তাহলে আপনারা দেখবেন আপনাদের লগ্নে কোন গ্রহটি বসে আছে। আজকে এই পর্যন্ত বললাম। এবার আপনাদের যদি এটা খারাপ ফল দিয়ে থাকে, এই যে আগেও বললাম সবসময় তো ভালো ফল দেয় না। ধরুন কারোর লগ্ন যদি তুলা হয়, বা ধরুন বৃষ হয়, বা কুম্ভ বা মকর হয়, তাহলে কিন্তু এই স্যাটার্ন তার ফল অনেক ভালো দেবে। আর যদি কর্কট, ধনু এগুলো যদি হয়, সিংহ হয় লগ্নটা, তাহলে কিন্তু ফল অত ভালো দেবে না। তখন তাকে ফলগুলো পাওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। তারা হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং আপনার বাড়িতে যে কর্মী কাজ করে, আপনার বাড়িতে, অফিসে আপনার ড্রাইভার, কি আপনার বাগান পরিষ্কার করছে, আপনার বাড়িতে বাসন মাজছে, ঘর মুছছে, যে যাই, আপনার অধস্তন যে কর্মচারী, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদেরকে সাধ্যমতো জিনিস দিন, তাদের সমস্যায় তাদের পাশে দাঁড়ান। সত্যি যদি তারা সমস্যায় পড়ে তাহলে দেখবেন আপনাদের এই লগ্ন যদি এই লগ্নে পড়ে থাকে, যেগুলো এর মানে বিপরীত, কর্কট, সিংহ এবং ধনু, তাহলে আপনারা উপকার পাবেন। আর একটা জিনিস করতে পারেন, প্রত্যেকটা দিন, না পারলেও মঙ্গলবার আর শনিবার করে হনুমান চালিসা পাঠ করবেন। এতেও কিন্তু আপনারা
এই খারাপ ফল থেকে বেরিয়ে আসবেন এবং যথাযথ ভালো ফল লাভ করতে পারবেন। তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। এই ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। নমস্কার।